হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা হবে কন্ট্রোলের ওপরে সঠিক পদ্ধতি কীভাবে কন্ট্রোল ইউজ করবে, কন্ট্রোল পাউডার বা কন্ট্রোল ক্রিম ইউজ করবে ব্রাশের সাহায্যে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো তার জন্য আমি একটা এইরকম চকলেট কালারের কন্ট্রোল পাউডার নিয়ে নিয়েছি, আর এই ধরনের অ্যাঙ্গুলার একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি কিভাবে কন্ট্রোলটা করছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। এইভাবে যদি তোমরা করে থাকো, তোমরা কন্ট্রোলটা খুবই শার্পভাবে করতে পারবে। তো তোমরা দেখতে থাকো আমি কন্ট্রোলটা কীভাবে করছি। তো কন্ট্রোল করার জন্য আমি কন্ট্রোল পাউডারটাই ব্রাশটাই নিয়ে নেব, দুবার ডিপ করব। এবার এর যে এক্সট্রাটা আছে এটা আমি এর ওপরে ডাস্ট অফ করে নেব, কারণ এটা যদি আমি পুরো নিয়ে নিই এখানটায় দিয়ে দিই, এখানটা একটা পুরো ডার্ক হয়ে লেগে যাবে। যাতে আমি পাউডারটা ডাস্ট অফ করে নিলে এটা অল্প লেগে আছে, যাতে আমার এটা শার্পনেসটা দিতে ভালো হয়। আর কন্ট্রোল সবসময় আমরা করব এইখান থেকে, কানের এই সোজা থেকে আমার এই আইবলের এই সোজা পর্যন্ত, এইখান পর্যন্ত আমি কন্ট্রোল করব। এইখান থেকে এইখান পর্যন্ত কন্ট্রোল করবো। আর কন্ট্রোল সবসময় আমরা এই উপর থেকে নিচের দিকে করবো, কখনোই নিচের দিক থেকে উপর দিকে করবো না। উপর দিক থেকে নিচের দিকে করলে তোমার বেশিরভাগ এক্সট্রাটা লাগবে এখানে, আর তুমি যদি নিচের দিক থেকে করো তোমার বেশিরভাগ এক্সট্রাটা লেগে যাবে এখানে, যেইটা পরে তোমার মেকআপটা ভালো দেখাবে না। সেই কারণে কন্ট্রোল সবসময় উপর থেকে নিচের দিকে করতে হয়, নিচের দিকে উপর দিকে কখনোই করতে নেই। তো কন্ট্রোলটা আমি তোমাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি, তোমরা দেখো যে আমি উপর দিক থেকে কীভাবে আনছি। তো আমি প্রথমে আমার ফেসটাকে এরকম করে নেব। এবার আমি কন্ট্রোলের এই ব্রাশটা দিয়ে আমি উপর থেকে নিচের দিকে কন্ট্রোলটা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাশটা ঠিক কীভাবে ইউজ করছি। তো আর আমি আমার এই অল্প প্রোডাক্টেই এইখানে কন্ট্রোলটা ঠিক কতটা শার্প এসেছে। তোমরা যদি আরও চাও যে আরও ডিপভাবে কন্ট্রোল করতে পারো, তোমরা ঘুরে পাউডার নেবে, পাউডারটা সবসময় ডাস্ট অফ করে নেবে, এক্সট্রাটা অবশ্যই ঝেড়ে দেবে, নাহলে তোমার কন্ট্রোলটা ভালো আসবে না। তারপর আমি ঘুরে এইখান থেকে এই উপর থেকে আমি কন্ট্রোলটা নিচের দিকে নামাবো। এইভাবে সার্কুলার মোশনেও ব্লেন্ড করতে পারো তোমরা। তো দেখতে পাচ্ছ আমি কন্ট্রোলটা ঠিক কীভাবে ইউজ করেছি। কন্ট্রোলটা আমার এসেছে এই আমার আইবলের এই সোজা এখান পর্যন্ত, তারপরে কিন্তু এদিকে আসেনি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে কন্ট্রোলটা এইভাবে যখন ব্লেন্ড করে আনবে, তোমার এই আইবলের সোজা এখান পর্যন্ত আনবে, এখান থেকে যেন এদিকে আর না সরে আসে, তাহলে তোমার মেকআপটা একবারে বিচ্ছিরি দেখাবে, কখনোই ভালো দেখাবে না। আমি কন্ট্রোলটা ভালোভাবে ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আমার কন্ট্রোলটা ঠিক কতটা শার্প এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তো বাই বাই।